দর্শনার্থী মানুষ এসছেন আগরতলা পুজো দেখতে, তারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে পুজো দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফ থেকে সুসজ্জিতভাবে প্রসেশন করে কিন্তু মায়ের মূর্তি নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসবে। আস্তে আস্তে नहीं होगी। और मेरा उम्मीद है कि सभी नागरिक अच्छे से इस कार्निवल को एंजॉय कर पाएंगे। हाँ, नहीं, सभी आपके सभी दर्शकों को जो सुविधाएं हैं उसको इंक्रीज़ किया गया है ताकि आम आदमी को इस फंक्शन से किसी भी तरह का असुविधा ना हो। एक चीज हम देखते हैं, जब छोटे से तब से देखते हैं पूजा में आप लोगों का इन्वॉल्वमेंट बहुत ज़्यादा रहते हैं। फैमिली के तरफ से कुछ भी प्रॉब्लम हुआ है अभी तक? नहीं मैम, फैमिली खासकर मैं पुलिस, मेडिकल टीम, फायर सर्विसेज और डिजास्टर रिलेटेड लोगों के लिए कहूँगा कि उनको भी फैमिली से सपोर्ट मिलता है। परंतु हाँ, क्योंकि पूजा में शामिल होते हैं, बहुत बड़ी पूजा है हमारे प्रदेश की, तो फैमिली की तरफ से उनको कुछ ना कुछ ज़रूर सहने को पड़ता होगा। लेकिन उम्मीद करते हैं कि ये देशभक्ति के लिए और समाज में सभी लोग अच्छे से सुरक्षित इस त्यौहार को मना पाए, हम लोग ये सर्विस देने की कोशिश करते हैं। आपकी फैमिली को सैल्यूट करती हूँ कि इतना आपको सपोर्ट करते हैं और इसलिए हम अच्छी तरह से पूजा घूम सकते हैं या क्या बोलते हैं, खुश रहते हैं पूजा देखकर। आपके लिए सुरक्षा करते हैं और आपका फैमिली को बहुत बहुत शुक्रिया। थैंक यू। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আলো জ্বলা কিন্তু শুরু হয়ে গেল। আপনারা টিভি স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন আলো জ্বলা শুরু হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মায়ের গমন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি। তার সাথে আমরা কথা বলবো, আমরা পেয়ে গেছি সামনে। নমস্কার স্যার। স্যার, আমাদের মায়ের গমন অনুষ্ঠানে যার অবদান সবচেয়ে বেশি, তার সাথে কথা না বলে কি ছাড়া যায় বলুন? মায়ের গমন নিয়ে কিছু বলুন। দেখুন, এটা আইসিএ দপ্তরের একটা বড় প্রয়াস এবং সরকারের এই যে উদ্যোগটা, এটার কারণে ছোট বড় সমস্ত পুজোগুলো যারা পুজোর আয়োজক তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে কার থেকে কত বেশি সুন্দর করে প্রসেশন বার করবে। এটা যেমন রয়েছে, আরেকদিকে হাজারো সংখ্যায় মানুষ এখানে সবাই সমবেত হয়, একসঙ্গে আগরতলার সমস্ত মূর্তিগুলো দেখার সুযোগ হয়। তো এই যে উদ্যোগটা আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এই এত ভালো উদ্যোগ। আর এই আগরতলা শহরের পাশাপাশি এখন কিন্তু ছোট শহরগুলো তো এটা আয়োজন করছে, তো একসঙ্গে সবাই মিলে এই আনন্দ উপভোগ করছি, এটা সবচেয়ে বড় পাওনা আমাদের জন্য। একটা সময় যে ক্লাব সংস্কৃতি যেগুলি ছিল, যার জন্য আয়োজন হতো কিন্তু ততটা সুশৃঙ্খলভাবে হতো না। 17-18 থেকে শুরু হয়েছে এই আয়োজন, এত সুশৃঙ্খলভাবে আয়োজন করা হচ্ছে, আসলে উদ্দেশ্যটা কি? একটাই, সকলকে আনন্দ দেওয়া, সকলে মিলে আনন্দটা উপভোগ করা, সবাই ছোট বড় সবাই একসঙ্গে মিলে আমরা সেই আনন্দটা উপভোগ করা।
আমরা দেখতাম ইন্ডিভিজুয়াল পুজোগুলো নিজেদের মধ্যে তাদের যারা পুজো বিসর্জন করতো বিভিন্ন জোর ঝামেলা থাকতো, আজকের দিনে কিন্তু ছোট বড় সব পুজো প্যান্ডেলগুলো এক সারিতে আসছে, সবার মধ্যে একটা নীলবন্ধন তৈরি হচ্ছে। এবার যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে মোটামুটি 750 মতো পুজো হয়েছে, আগরতলা শহরে 350 মতো, এখানে রেজিস্ট্রেশন হয়েছে 40টা। অনেকগুলো পুজো যেখানে হয় তাদের নিয়ে আসাটা, ছোট বাজেটের পুজো যেগুলো থাকে, এই যে ট্রান্সপোর্টেশনের বিষয়টা থাকে বা এত দূর থেকে হেঁটে আসা অনেক লোকের, তাদের জন্য সমস্যা হয়ে যায়। যারা এখানে আসেন তাদের কমিউনিকেশনের যে যে জায়গাগুলো থেকে সুবিধা হয়, মানে যারা খুব সহজে আসতে পারে তারাই সামিল হয়। আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্ট যখন বলি তখন একটা বিস্তীর্ণ এলাকা, তো সব জায়গাতে আসা সম্ভব হয় না, কারণ মায়েরা ছেলে ওরা বাচ্চা ছোটদেরকে নিয়ে এত দূর আসাটা তাদের পক্ষে সম্ভব হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মায়ের পুজো মানে দুর্গা উৎসব মানে কিন্তু শুধু বাঙালির উৎসব নয়, যেখানে প্রত্যেকটা জনজাতি বা বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু আনন্দে গা ভাসিয়ে দেয় এই দুর্গোৎসবে। আর আজ সেই দুর্গোৎসবের মায়ের গমনের অনুষ্ঠান 2025, মায়ের গমন 2025, সেই অনুষ্ঠানে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করা হয়েছে যে সৌভ্রাতৃত্ববোধ থাকতে, সবাই যাতে সম্প্রীতি থাকে, সুশৃঙ্খলভাবে মায়ের মূর্তি একে একে করে র্যালি করে প্রসেশন করে এবং বিভিন্ন ক্লাবের যে থিম, সেই থিমকে ফুটিয়ে তোলা। এবার এখানেও কিন্তু পুরস্কারের পালা আছে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাও কিন্তু এখানে বলা হবে যে কোন ক্লাব কিভাবে সুসজ্জিতভাবে এসছে, তাদের থিম কতটা কার্যকর ছিল, এইসব নিয়ে কিন্তু এখানেও কিন্তু দেখা হবে এবং কোন ক্লাব সুশৃঙ্খলভাবে বেশি যাচ্ছে সেই বিষয়টাও দেখা হবে। ভালো এতক্ষণ আমরা উপভোগ করছিলাম যন্ত্র সঙ্গীত। পরিবেশনায় ছিলেন বাঁশিতে শিল্পী অলোক দাস, সরোদে ছিলেন শিল্পী অঙ্কুর দেববর্মা, তবলায় ছিলেন শিল্পী অর্জুন চক্রবর্তী। আলোটাতে মায়ের গমন 2025
2018 থেকে দেখছি সুশৃঙ্খলভাবে সম্প্রীতি সৌভ্রাতৃত্ব বজায় রেখে এই আয়োজন। এই আয়োজনটা কি উদ্দেশ্যটা এই বিষয়টাই না অন্য কিছু আছে? দেখুন, আমরা যেরকম দুর্গা পুজোর জন্য বাঙালি যেমন এক একটা দিন আমরা কাউন্ট করে থাকি যে আসছে বছর আবার হবে, 2018 থেকে এই দিনটির জন্য যে মায়ের গমনের জন্য কিন্তু আমরা আগরতলাবাসী বা আমাদের রাজ্যে শুধুমাত্র আগরতলা নয়, আমি বিভিন্ন সাব ডিভিশনও দেখছি নতুনভাবে মায়ের এই যাত্রা। কারণ মায়ের আগমন যেহেতু আমরা মাকে যে হৃদয় থেকে যেরকম স্বাগত জানাই, মাকে মন ভরে যেরকম আমরা নিয়ে আসি, ঠিক মায়ের গমন, মায়ের বিদায়টাও যেন সুন্দর হয়, সেটাই কিন্তু প্রত্যেক বাঙালি বা প্রত্যেক যারা সনাতনী হিন্দু আছে তারা সেটা চায় না। তো এটা নতুনভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রাজ্যে সংস্কৃতি প্রত্যেকটা দিক আমি বলবো যে পরিবর্তন হয়েছে। সংস্কৃতির দিক হোক বা প্রত্যেকটা দিকে অনেক নতুনত্ব আমাদের সরকার, আমাদের চিন্তা ভাবনায় রাজ্যকে আমরা দিতে পেরেছি বলে বিশ্বাস করি। যাই হোক, অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্যারাডাইস চৌমোহনী হয়ে বটতলা দিয়ে দশমী ঘাটে গিয়ে পৌঁছবে। যিনি মুখ্যমন্ত্রী জনসাধারণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2025 উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছি। শারদীয়ার পূর্ণতা মায়ের মর্ত গমনের মধ্য দিয়ে হয়, যেখানে বিদায়ের সঙ্গে মিশে থাকে নতুন আশার আলো, বেদনার সঙ্গে মিশে থাকে ভবিষ্যতের প্রার্থনা। আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি মায়ের সেই সর্বময় রূপকে, যিনি শক্তির প্রতীক, যিনি ভক্তির প্রতীক, যিনি মঙ্গলময়ী মা। এই শুভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই মায়ের গমনের আয়োজনকে রূপ দিতে চাই এক নব আশীর্বাদে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মায়ের গমন 2025-এর আজকের এই বিশেষ আয়োজনের মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে অনেক অনেক অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে রাজ্যের অর্থ ও অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, রাজ্যের শিল্প, বাণিজ্য এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উপস্থিত রয়েছেন পর্যটন ও অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই আয়োজনে রাজ্যের মাননীয় উচ্চশিক্ষা অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী কিশোর বর্মন মহোদয়। উপস্থিত রয়েছেন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের মাননীয় পুলিশ মহানির্দেশক শ্রী অনুরাগ, এবং উপস্থিত রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। উপস্থিত রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। আপনাদের সকলকে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2025 এই শীর্ষক অনুষ্ঠানে আরও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবারে আমরা বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের। বেলাই খাইলাই খাতংমারি বিশিংতি তাবুকনি অজরাও
फाइ मानजाक फाइनाय नारवाय रकनो फाइदि ताबुक जों खुम्बुथुप तै रिसाया फारै ताबुक लामसकलायनाय पुइलावनो लामसकनाय तिरिनि पान्दानि नारवाय अक्रा हास्तेनि मन्त्री अक्रा बरम ग्रां बुचां प्रफेसर डक्टर मानिक साहानु আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই মায়ের গমন 2025-এর खरकसा खरकसा खलायै ताबु फाइ मानजाक फाइनाय जत नारवाय माननीय रकनो जों अतिथिदेर। लामसकै दङ আমরা আমাদের পার্বতী ত্রিপুরার পারম্পরিক এবং ঐতিহ্যবাহী রিসা পরিয়ে মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একের পর এক বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত অতিথিদের। মায়ের গমন 2025-এর এই শুভক্ষণের অপেক্ষায় আমরা গোটা বছর অপেক্ষা করি। আমরা বরণ করে নিচ্ছি রাজ্যের অত্যন্ত গণ্যমান্য সকল শ্রদ্ধেয় সম্মানিত অতিথিদের। মায়ের গমন মানে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার আশ্বাস। বিদায় মানে বিচ্ছেদ নয়, বিদায় মানে আগামী বছরের প্রত্যাশা, আরও নতুন আলো, নতুন স্বপ্ন আর নতুন উৎসবের জন্য অপেক্ষা। আমাদের শাস্ত্রে বলা আছে, ইয়াত্র নার্য পূজ্যান্তে রমন্তে তত্র দেবতা। আমরা মায়ের গমন 2025-এ মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের পারম্পরিক রিসা পরিয়ে বরণ করে নিচ্ছি। नारवाय अक्रा बरमनि नारवाय खाचुक नारवाय मतम संबाय कुप्लुं तिरिनि दांसा रांसाकनि ताकुबुखु बरम ग्रां जोगसं बेलाय खातुंमानि बिसिंतै तिरिनि असंसाजाक पान्दानि नारवाय रकनो जों चिनि हास्ते त्रिपुरानि श्री सितिनि चिनि मुं रिसा तै खुम्बुथुप याफारै लामसकलायै दङ। আমরা মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদের বরণ করে নিলাম। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মায়ের গমন 2025-এর শুভ উদ্বোধন করবার জন্যে। आमा असानो नायरकमानि तिरिनि असंसाजाक जों सासा पान्दा बेलायनो नायथथोक तै हामथथोक तिरिनि पान्दानि नारवाय अक्रा चिनि हास्तेनि मन्त्री अक्रा बरम ग्रां बुचां प्रफेसर डक्टर मानिक साहा ताबु जों सासा जाति मुसुंमानि बिसिंतै तिरिनि अ संसाजाक नायथथोक पान्दानो चेंगैरुवानो लगियो जत नारवाय खाचुक नारवाय मतम तै बरमनि नारवाय सं जतनो कयनाय जों सासा जाति मुसुंमानि ओ पान्दाओ मानजाकनानि बागै ओम शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमस्तुते। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মায়ের গমন 2025 যার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য শ্রদ্ধেয় অতিথিরা। আমরা সকলেই এই শুভক্ষণের সাক্ষী হয়ে রইলাম। আমরা দেখছি, আমরা লক্ষ্য করছি, আমরা সাক্ষী রয়েছি মঙ্গল শঙ্খধ্বনি ঢাকের বাদ্যি যেভাবে মায়ের আগমনীতে আমাদের হৃদয়কে নাড়া দেয়, সেভাবেই আজ মায়ের গমনের এই অত্যন্ত সুন্দর সন্ধিক্ষণকে শুভায়িত করছে এই প্রজ্বলন। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং ধূপের ধোঁয়া সব মিলিয়ে এক অন্যরকম এক আবহ এখানে বিরাজ করছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, হে দেবী, আমরা তোমার শরণাগত, তোমার কল্যাণ হস্ত অভয় বর বর্ষিত করো আমাদের সকলের জীবনে। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই আয়োজনের শুভ আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সঙ্গে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা। এবারে উদ্বোধনী
সাংস্কৃতিক অনুষ্ঠান। যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা উপভোগ করব সেখানে বাংলা গানের কথায় রয়েছেন শিল্পী মনোজিৎ ধর, সুরারূপ করেছেন ডক্টর উৎপল বিশ্বাস ও শিল্পী নবমিতা সাহা, কণ্ঠে রয়েছেন শিল্পী শোষভন ভট্টাচার্য, শিল্পী বিপ্লব আচার্য, শিল্পী নবমিতা সাহা, শিল্পী পূজা বণিক, সঙ্গীত আয়োজনে শিল্পী নরোত্তম সিনহা। পরপর অনুষ্ঠিত হবে আরও একটি নিবেদন যেখানে ককবরক গানে রয়েছে এবং কথা ও সুরায় রয়েছেন শিল্পী অভিজিৎ ভট্টাচার্য এবং প্রচলিত বাংলা গানের নৃত্য পরিচালনায় ডক্টর দেবজ্যোতি লস্কর এবং ককবরক গানের নৃত্য পরিচালনায় শ্রীমতী তরুবালা দেববর্মা, সর্বোপরি তত্ত্বাবধানে ডক্টর দেবজ্যোতি লস্কর। আসুন আমরা সকলে মিলে উপভোগ করি মায়ের গমন 2025-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। সত্যি আজ আমরা এক বিশেষ আবেগঘন মুহূর্তে একত্রিত হয়েছি। দুর্গাপুজো আমাদের কাছে কেবল একটি ধর্মীয় আচার নয়, বাঙালির হৃদয়ের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। আজ মায়ের গমন 2025-এর এই মুহূর্তে আমরা উপভোগ করব উদ্বোধনী সাংস্কৃতিক নিবেদন। যায় পাখি উড়ে যায় দূর সুদূরে, তোমার খবর পাখি দেবে মহেশ্বরে। যায় পাখি উড়ে যায় দূর সুদূরে, তোমার খবর পাখি দেবে মহেশ্বরে। দেবী যাবে কৈলাসে কুড়ালো সময়, দেবী যাবে কৈলাসে কুড়ালো সময়। কদিন কেটেছে সবার আনন্দ আলোয় আলো, কদিন কেটেছে সবার আনন্দ আলোয় আলো। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আ
সুর মায়ের গমনে হৃদয় বেদনা বিধুর ঢাকের বলে আজ বিষাদের সুর মায়ের গমনে হৃদয় বেদনা বিধুর শরতের মিছে ভার উমাবিনের উপটান শরতের মিছে ভার উমাবিনের উপটান বলো কবে আসবে অকাল বোধন বলো কবে আসবে অকাল বোধন উৎসবে মারবে মোদের ভুবন উৎসবে মারবে মোদের ভুবন আবার এসো মাগো প্রেমময় রূপে অতীতে অসুর যত দুর্গতি আসে আবার এসো মাগো প্রেমময় রূপে অতীতে অসুর যত দুর্গতি আসে জাদু শালা ও না না জাদু সামরি ও না জাদু সামরাই না রাজা ও kayo ya sani mutai tangan mamita riu jadu sangu raja bo kayo ya sani mutai tangan mamita riu oh na na Rabu barbaring, di mana rokat rabu bar, besutin tango naiti. Kami korango, oshale ki filifaika, no kashalte no itongka. Rabu barbaring, di mana
যাইতে পরাণ আমার জলে নবমীতে করেন স্থিতি পূজা পানমা সারা রাতি নবমীতে করেন স্থিতি পূজা পানমা সারা রাতি আর যে হইল বিজয়া দশমী গো অবলা যাইরা যাইতে পরাণ আমার জলে আমি ডাকি মা মামায় তো কানে শোনে না আমি ডাকি মা মামায় তো কানে শোনে না যাইরা যাইতে পরাণ আমার জলে গো অবলা যাইরা যাইতে পরাণ আমার জলে আগে ভাসিয়ে জালে কেমনে রহিব করে আগে ভাসিয়ে জালে কেমনে রহিব করে যাইরা যাইতে পরাণ আমার জলে গো অবলা যাইরা যাইতে পরাণ আমার জলে যাইরা যাইতে পরাণ আমার জলে গো অবলা যাইরা যাইতে পরাণ আমার জলে যাইরা যাইতে পরাণ আমার জলে গো অবলা যাইরা যাইতে পরাণ আমার জলে नायथौक बेलायनो नायथौक बांला बाय ककबर गोदाल जाख्लायै बेलाय नायथौक मोसामुं दै रोजाबमुं सुबजाक आसुक जारा दैजों नायलायखा बांला रोजाबमुंनि ककथाय मनुजित धर खरां रोखा डक्टर उत्पल বিশ্বাস बाय नवनीता साहा खरां खलनायखा सुशोभन भट्टाचार्य बिप्लव आचार्य नवमिता साहा पूजा बणिक तै मोसामुंनो लुआजिखा नरोत्तम सिन्हा ककबरक रोजाबमुंगो ककथाय तै खरां खलका अभिजित देबबर्मा जत मोसामुंनो दैदुलखा बरम गोनां मोजां डक्टर देवज्योति लस्कर तै ककबरक रोजाबमुंनि बागै दैदुलखा बरम गोनांजों मोजांजों तरुबाला देबबर्मा আমরা প্রত্যক্ষ করলাম এক অসাধারণ সাংস্কৃতিক নিবেদন যা আমাদের মনকে ছুঁয়ে গেল, আমাদের হৃদয়কে আবেগে ভরিয়ে তুলল। সংস্কৃতি মানে আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়। এই সংস্কৃতি দিয়েই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হই, নিজেদেরকে বড় করি, জাতি ধর্ম বর্ণের সীমারেখা অতিক্রম করি। শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবার জন্যে বিনম্র অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে। নমস্কার। মায়ের গমন বা দুর্গাপূজা কার্নিভ্যাল 2025 আজকে এটা শুভারম্ভ হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যসভার মাননীয় এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়, আছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য মাননীয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, মাননীয়া শান্তনা চাকমা মহোদয়া, আছেন মাননীয় সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায় মহোদয়, আছেন কিশোর বর্মন মহোদয়, তাছাড়া রয়েছেন মাননীয় দীপক মজুমদার মেয়র এবং রামনগর কনস্টিটুয়েন্সির মাননীয় বিধায়ক, অন্যান্য বিধায়ক মহোদয়গণ, পিএসইউর চেয়ারপারসনসগণ, দপ্তরের বিভিন্ন দপ্তরের সেক্রেটারি মহোদয়গণ, সিনিয়র পুলিশ অফিসার্স,
ডিজিপি অনুরাগ ধ্যানকর মহোদয়, আছেন অন্যান্য সিনিয়র পুলিশ অফিসার, আইজি এবং ডিআইজি সহ, ডাইরেক্টর আইসিএ, অন্যান্য আমন্ত্রিত অতিথি, দর্শক মণ্ডলী, প্রেস এবং মিডিয়ার বন্ধুগণ, আজকে আমরা যে মায়ের গমন অনুষ্ঠান এই বছর শুরু করতে যাচ্ছি এখানে, এটা ত্রিপুরা রাজ্যের একটি মেগা ইভেন্ট এবং এই মেগা ইভেন্ট এটা চতুর্থ পর্যায়ে এই বছর অনুষ্ঠিত হচ্ছে। 2022 থেকে এই ধরনের অনুষ্ঠান এই রাজ্যে আগরতলা শহরে শুরু হয়েছিল। পরপর দুবার সিটি সেন্টারে আপনারা জানেন মায়ের গমনের অনুষ্ঠান হয়েছিল। গত 2 বছর যাবৎ আমরা এখানে অর্থাৎ মহারানী তুলসীবতী গার্লস উচ্চতর বিদ্যালয়ের যে হোস্টেলটি রয়েছে সেই হোস্টেল থেকে কামান চৌমনি হয়ে পোস্ট অফিস চৌমনি, সিটি সেন্টার বটতলা হয়ে হাওড়া নদীর দশমী ঘাটে সেখানে বিসর্জনের বা নৌরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে বিসর্জন মায়ের পুজোর পর এটা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে যে এখানে কার্নিভাল বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই বিসর্জন অনুষ্ঠিত হবে সেখানে দশমী ঘাটে। বিজ্ঞান ভিত্তিতে সেখানে বিসর্জন দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা শ্রেষ্ঠ থাকবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। মায়ের গমন অনুষ্ঠানেও আমরা নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমরা বাঙালির 13 মাসের 12 মাসের 13 পার্বণে অন্যতম উৎসব তথা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। যদি দশমী আজ থেকে একদিন আগেই দশমী নিয়ম অনুযায়ী আমাদের দশমী পর্যায় সম্পন্ন হয়েছে, কিন্তু রাজ্য সরকারের প্রত্যেক বছরের মতো এবছরও যে বিশেষ আয়োজন থাকে আমাদের রাজ্যে তথা মায়ের গমন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পেরেছেন আমরা নিউজ নাওয়ের পরিবার মাঠে ময়দানে রয়েছে এবং আমার সহকর্মী মীনাক্ষী একেবারে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনেই, যেখানে এই মায়ের গমন অনুষ্ঠানের উদ্বোধন পর্বের মূল মঞ্চ তৈরি করা হয়েছে, সেখান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেখানে যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই সেখানে বক্তব্য রাখছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব প্রদীপ চক্রবর্তী মহোদয়। আপনারা লক্ষ্য করতে পারছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এবং আমার সহকর্মী সুমনদা রয়েছে দশমী ঘাট থেকে সরাসরি আপনাদের সামনে দশমী ঘাটের যে চিত্র রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা আমার ঠিক পেছনেই লক্ষ্য করতে পারছেন তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি সচিব রয়েছেন প্রদীপ চক্রবর্তী, উনি সরাসরি তুলে ধরার চেষ্টা করছেন, ওনার বক্তব্য রাখছেন। স্ক্রিনে যে এলইডি স্ক্রিন দশমী ঘাটে রাখা হয়েছে, এলইডি স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে পারছেন যেখানে বক্তব্য রাখছেন প্রদীপ চক্রবর্তী। আমি একবার সুমনদাকে বলবো ঘুরিয়ে দেখানোর জন্য যে এই দশমী ঘাটে এবছর 3টি বিশেষ ক্রেন রাখা হয়েছে, যে ক্রেনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের যে মূর্তিগুলি এখানে প্রতিমাগুলি এখানে নিরঞ্জনের উদ্দেশ্যে আনা হবে, এই 3টি ক্রেনের মাধ্যমে খুব সুন্দর নিয়ম অনুযায়ী সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সে সঙ্গে বিশেষ দুর্যোগ বা বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এনডিআরএফ এর টিম, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ প্রশাসন এবং আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম ট্রাফিক ব্যবস্থা সর্বদিক দিয়ে বলতে পারি আমরা রাজ্য সরকার গুরুত্ব দিয়েছেন এই তথ্য সংস্কৃতি দপ্তর তথা রাজ্য সরকারের আয়োজিত মায়ের গমনের মূল অনুষ্ঠান এবং দশমী ঘাটে মূল যে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন
যে মূল মঞ্চ সেখানে রাখা হয়েছে, এবং অপরদিকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আরো একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মায়েরা শঙ্খধ্বনি, লালপাড়ের সাদা শাড়ি পরে সেখানে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের তালে প্রত্যেকটি ক্লাব থেকে আগত যারা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এখানে আসবেন, প্রত্যেক ক্লাবের প্রতিমাকে স্বাগত জানাবেন বা বিদায় জানাবেন এই আগরতলা পৌর নিগম দ্বারা আয়োজিত শঙ্খধ্বনি, মায়েদের শঙ্খধ্বনি বা অনুধ্বনি বা ঢাকের তালের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারের দপ্তরের যারা মন্ত্রীদ্বয় রয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের উপস্থিতির মধ্য দিয়ে শুরু হবে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনে সেই মায়ের গমন অনুষ্ঠানের শুভ উদ্বোধন। এবং যারা অন্যান্য নাগরিকরা রয়েছেন, সাধারণ নাগরিকরা রয়েছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সামনে বসার জন্য। আমরা দর্শক বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই এই দশমীঘাট চত্বরে রাজ্যের বিভিন্ন ক্লাবের যে প্রতিমাগুলি নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে আসা হবে তা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা নিউজ নাও পরিবার আজ মাঠে ময়দানে রয়েছে। রাজ্য সরকারের এই প্রত্যেক বছরে নিয়ে এবছরও এই মায়ের গমন অনুষ্ঠান অর্থাৎ শারদ উৎসবের একেবারে শেষ মুহূর্তে পৌঁছে যে বিশেষ অনুষ্ঠান রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হয় তা কিছুক্ষণের মধ্যে আমরা দশমীঘাট থেকে প্রত্যেকটি প্রতিমা কিভাবে নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হয় তার দিকে আমরা সরাসরি লক্ষ্য রেখে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি একটি বিশেষ বক্তব্য যে মায়ের গমন বা কার্নিভাল যে পর্ব এবং তার যে উদ্বোধন 2025, সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রাজ্যসভার সদস্য এমপি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী কিশোর বর্মন, শ্রী দীপক মজুমদার মাননীয় বিধায়ক এবং মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অনুরাগজি ডিজি ত্রিপুরা পুলিশ, এবং একটু আগে যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রাখলেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। তাছাড়া এখানে অন্যান্য বিধায়ক বিধায়িকাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্লাবের সদস্যা এবং আমার প্রিয় আগরতলাবাসী, ত্রিপুরাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং ভার্চুয়ালিও যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি আজকে এই মায়ের গমন ও কার্নিভাল 2025 পর্বে শুভ বিজয়া ও দশেরার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মেইন যে মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে কার্নিভাল, একটু আগে যিনি আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের কার্নিভাল এখানে 4 বছর ধরে হচ্ছে এবং 2 বছর যখন শুরু হয় সেটা হয়েছিল আমাদের আগরতলা মিউনিসিপ্যাল যে সিটি সেন্টার তার সামনে এখানে হয়েছিল। তো গত বছর এবং এই বছর আমরা সবার সাথে আলোচনা করার পর আমরা ঠিক করলাম যে তুলসীবতীর স্কুলের সামনে এখানে এই কার্নিভালের আয়োজন করা, এবং গত বছরও সুন্দরভাবে হয়েছে। এবারও আশা করি এটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের যে বিশেষ যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নান্দনিক যে পরিবেশ ও সুশৃঙ্খলা
তার মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে একটা পরিবেশ, সমস্ত মানুষ সারা ভারতবর্ষ, ত্রিপুরার মানুষ তো দেখবেই, কিন্তু সারা ভারতবর্ষ এই কার্নিভেলকে গত 4 বছর ধরে ওনারা দেখে আসছেন। আমি আশা করি আজকের দিনেও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে। এবং আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের যে ক্যালেন্ডার, যে কার্যক্রম, বার্ষিক যে সাংস্কৃতিক কার্যক্রম, এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে সেটা আমরা গ্রহণ করেছি। এবং এতে করে এই ধরনের পরিবেশে একটা, আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম, একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করলো। এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা, সেটা আমরা চাই, আমাদের সরকার চাই সমৃদ্ধ হোক। এবং সেইভাবেই কিন্তু আমরা আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটা করছি। আমরা এতে করে আমাদের যে সাম্প্রতিক যে সম্প্রতির যে বার্তা, সেটা যেন সুদৃঢ় হয়। এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তাতে আমি নিশ্চিত সেটা আরও সুদৃঢ় হবে। গত বছর আমরা 14 অক্টোবর এই মায়ের গমন, এই কার্নিভাল এখানে করেছিলাম। এবার আমরা আবার এখানে, সেটা আমি একটু আগে বললাম, সেটাও আমরা এখানে আয়োজন করেছি এবং তার উদ্বোধনীর আজকে দিন। যখন আইসিএ ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়েছি, নেওয়ার পর আমরা সবাই যারা মিনিস্টাররা আছেন, অনারেবল মিনিস্টাররা আছেন, তাদের সাথে বসে আমরা কথা বললাম যে রাজন্য আমলে এখান থেকেই কিন্তু এই শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হতো। তো কেননা আমরা এখান থেকেই এই শোভাযাত্রা এখান থেকে শুরু করি। এবং সেই বিষয়টা আমি যখন সমস্ত ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা পুজো করছিল তাদের সাথে আমরা যখন কথা বললাম, সবাই এক বাক্যে বললেন না, এটাই বেস্ট হবে। এবং এটা যেহেতু মানে অনেকটা জায়গা এখানে আছে এবং এখান থেকে প্রতিমা যখন বের হবে, সেটা জ্যাকসন গেট হয়ে, কামানচুমনি হয়ে, পোস্ট অফিস চুমনি হয়ে, প্যারাডাইস চুমনি হয়ে, বটতলা পার হয়ে সেটা দশমী ঘাটে যাবে। এতে করে সমস্ত মানুষ, এই এলাকার সব মানুষের রাস্তার দুধারে দেখতে পারবে এই সুদৃশ্য যে মায়ের গমনের যে কার্নিভাল। এবং আমরা এই পুরনো ঐতিহ্যকে স্মরণ রাখার জন্যই এখানে এই ব্যবস্থা আমরা করেছি। এবং এতে করে আমাদের যে প্রীতি ও সৌহার্দ্য, সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রেংথেনিং হবে আমি মনে করি। আমরা জানি যে এই শুভ বিজয়া বা দশেরা, এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যেই আমরা যদি মনে করি প্রচলিত, এখন সারা বিশ্বের মধ্যে আমরা দেখছি তার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এবং সেটা অনেকভাবে সমাদৃত হচ্ছেন এখন। এতে করে এটা দুর্গাপূজা বা মায়ের গমন যাই হোক, আমাদের তার উপরও আমাদের যেটা ইচ্ছা, আমাদের এই সরকারের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও তার চর্চা আরও বেশি করে ত্রিপুরাতে হোক, সেইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের যে পরিমণ্ডল, বারবার আমি বলছি, আমরা সেটাকে আরও স্ট্রেংথেনিং করার কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি। এতে করে আমরা দেখছি এবার সারা ত্রিপুরাতে আমি বহু জায়গায় এখানে জাতি জনজাতির অনেক এলাকায় আমি পুজোকে সামনে রেখে আমি গেছি। সেখানে যখন আমি জনজাতি এলাকায় গেছি, আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গা পুজো, সেটা কিন্তু এমনটা নয়। সেখানেও গিয়ে আমি দেখলাম অনেক জায়গায় বহু বছর ধরে ওনারা দুর্গাপূজা জনজাতি গোষ্ঠীর যারা ওনারা পুজো করছেন। তো এই যে আমাদের এই দুর্গাপুজো জাতি জনজাতিদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তার যে উদ্দীপনা, সেটা কিন্তু এখন আমরা আগে যেটা দেখতাম না, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা। শুধু তাই নয়, এতে করে আমাদের যে আর্থসামাজিক বিকাশ, সেটারও কিন্তু উন্নয়ন এখানে হচ্ছে। আমাদের এই যে শান্তিপূর্ণভাবে এই শারদীয় উৎসব যে সম্পন্ন হয়েছে, সেটা আমার কাছে এখন পর্যন্ত যা ছোটোখাটো এক দুটো ছোটোখাটো ঘটনা ঘটেছে, কিন্তু সেইগুলো অত্যন্ত মিগার এবং নেগলিজেবল। এগুলোকে নিয়ে আমরা কথা বলবো না। আমরা দেখেছি যে অনেক
সাংবাদিক বন্ধুরা আমাদের বলেছেন যে কোনো রকম ইনসিডেন্ট ছাড়াই গত বছরের মতো এই বছরও আমাদের শারদোৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্ট, আরক্ষা প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা ও মহকুমা প্রশাসন, ইভেন যারা বিপর্যয় মোকাবেলার কর্মীরা আছেন এবং সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা ও বাড়ির যারা এই পূজার যে আয়োজন করেছেন এবং তাদের কারণেই কিন্তু তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এই উৎসব পর্ব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষ করে পুর নিগমকে আমি ধন্যবাদ দেব। গত বছরও আমরা দেখেছি আমি পুর নিগমের সমস্ত কর্মী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ওনার ফুল টিমকে যেভাবে আগরতলার যে সুন্দর এক ব্যবস্থাপনা, নতুন যে সব টেকনোলজি ইউজ করে যেভাবে নিরঞ্জনের ব্যবস্থা দশমীঘাটে করেছেন, সেখানে আলুর ব্যবস্থা রেখেছেন, সুশৃঙ্খলভাবে সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে, উলুধ্বনির মাধ্যমে ঢাক সেখানে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের ও মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং পরিশেষে আমি আবার এই মায়ের গমন ও কার্নিভালে 2025 পর্ব এখানে যারা উপস্থিত আছেন, রাস্তার ধারে যারা উপস্থিত আছেন, আগরতলার বাইরেও যারা আজকে আমাদের দেখছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার এবং আমি আজকের এই মায়ার গমন কার্নিভাল 2025-এর ওপেন ডিক্লেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে আমরা এসে পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের অন্যতম মূল পর্বে। এবারে প্রতীকী পূজা এবং সেই সঙ্গে চলবে স্তোত্রপাঠ। স্তোত্রপাঠে অংশগ্রহণ করছেন শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়। আমরা সবাই জানি এবছর দেবী দুর্গার পালকিতে গমন, সেই সঙ্গে 16 জন পালকি বাহক এবং পালকি নিয়ে মা, সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ভাসমান অবস্থায় রয়েছে, সঙ্গে রয়েছে তারকাসুর সহ 2 জন অসুর। আমাদের এই বছরের এই যে প্রতীকী প্রতিমা আসছে তার ডিজাইন করেছেন সার্বিক পরিকল্পনায় রাজ্যের বিশিষ্ট চিত্র ও ভাস্কর্য শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, ভাইব্রেন্ট আর্টিস্ট গ্রুপের শিল্পীরা। देवी प्रपन्नार्ति हरि प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महिस्वरूपेण यतः स्थितासि अपाङ्गस्वरूपस्थितया त्वयैतप्यायते कृत्स्नमलङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि हेतु विद्याः समस्तास्तव देवि भेदः स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयैकया पूरितमम्बैयैतत् का ते स्तुतिः स्तव्यपरापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुत एका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते पराकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी
नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गूढाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमोस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणी रूपधारिणी कौशाम्ब्यक्षरिके देवी नारायणी नमोस्तुते शूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमोस्तुते शङ्खचक्रगदाशाङ्ग्र ग्रीरवरवायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमोस्तुते गृहीतोग्रमहाचक्रे दंष्ट्रोद्रीदवसुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमोस्तुते नृसिंहरूपेणोग्रेण हन्तु दैत्यान्वितोद्यमे त्रैलोक्यत्राणसहिते नारायणी नमोस्तुते कीरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमोस्तुते शिवदूति स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमोस्तुते दंष्ट्राकरालवदने शिरोमालाविभूषणे चामुण्डे मुण्डमथने नारायणी नमोस्तुते लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टिस्वदे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमोस्तुते मेधे सरस्वती वरे भूतिवब्रवीतामसि नीयते त्वं प्रसीदेशे नारायणी नमोस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयव्यस्त्राहिणो देवी दुर्गे देवी नमोस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमोस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमोस्तुते हीनस्ति दैत्यतेजांसि स्वनेनापूर्यया जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनसुतानिव असुरासृग्वसा पङ्क चर्चितस्ते करोज्ज्वलः शुभाय खड्गो भवतु चण्डिके त्वां नारावयम् रोगानशेषानपांसि तुष्टा रुष्टा तु कामान् सकलानविष्टान् त्वामश्रितानां न विपन्नराणां त्वामश्रिताध्याश्रयतां प्रयान्ति एतत्कृतं यत्कथनं त्वयाद्य धर्मद्विषां देवी महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्तिं कृताम्बिके तत् न करोति कान्या विद्यासु शस्त्रेषु विवेकेद्येऽपि वद्येषु वक्त्येषु जगात्वदन्या मम त्वगर्ते अतिमहान्धकारे विभ्रामयत्येतदतीव विश्वं रक्षांसि यत्रोग्रभीषाष्टनागा यत्रारयो दस्युबलानि यत्र तावानलो यत्र तथाभिमध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारयसीति विश्वं विश्वेशवन्द्या भवति भवन्ति विश्वाश्रया ये त्वयि भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा सूरवधादधुनैव सद्यः पापानि सर्वजगताञ्च मग्नयाशु उत्पातपाकजनितांश्च महोपसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। এতক্ষণ স্তোত্র পাঠে অংশগ্রহণ করলেন শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়। এদিকে আমাদের এবারের মায়ের গমন যেহেতু পালকিতে, তাই দেখছেন প্রতীকী পূজা হচ্ছে সেখানে। মা পালকিতে চলে যাবেন এবং সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ
শূন্যে ভাসমান অবস্থায় রয়েছেন, শূন্যে ভাসমান অবস্থায় রয়েছেন তারকাসুর সহ দুজন অসুর। আর কিবোর্ডে এতক্ষণ সহযোগিতায় ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী কোপলাই জমাতিয়া। আবারও ঢাকের বাদ্যের মাধ্যমে, মঙ্গল শঙ্খের ধ্বনির মাধ্যমে মাকে গমনের জন্য আমরা এই আজকে যে প্রস্তুতি তার মূল পর্বের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে থাকবেন অন্যান্য শ্রদ্ধেয় সম্মানিত অতিথিরা। মায়ের গমন 2025 আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে সবুজ পতাকা উড়িয়ে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সঙ্গে রয়েছেন। শুরু হবে মায়ের গমন, অর্থাৎ সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে মায়ের গমনের উদ্দেশ্যে ধীরে ধীরে দশমী ঘাটের দিকে এগিয়ে যাবে। শুরু হচ্ছে আমাদের এই প্রতীকী পূজা, এবং যে মডেল আমাদের রয়েছে সেই মডেল সর্বাগ্রে রয়েছে। তারপর ধীরে ধীরে একের পর এক ক্লাব প্রতিষ্ঠান তারা এগিয়ে আসবেন। পুণ্যার্থীরা যারা রয়েছেন আমাদের মায়ের গমন 2025-এ, আপনারা যারা সাক্ষী রয়েছেন, আপনাদের সবাইকে, আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি সবাইকে আমরা শুভ বিজয়ার আরও একবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। জগৎ জননী মায়ের কাছে আমাদের প্রার্থনা, বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী মহিষাসুর মূর্তিনী মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন আমাদের এই রাজ্যে এই দেশে জাতি জনজাতি সব ধর্ম বর্ণ মিলেমিশে থাকতে পারি। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান, আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের মৈত্রী এবং সংহতির বন্ধনকে যেন আমরা আরও সুদৃঢ় করতে পারি। ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এবং সবুজ পতাকা উড়িয়ে দিয়ে উদ্বোধন করলেন, শুরুয়াত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিরা। আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে আমাদের প্রতীকী যে মায়ের পালকিতে গমন, সেই মূর্তি, এবং শূন্যে ভাসমান অবস্থায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সঙ্গে দুজন মহিষাসুর, তারকাসুর সহ। বেলায় ওয়ানা মাসিসার নাইথকমুং নরকনি বসকাংতै পুইলা থাঙ্গै दंगो आमा असा ताक्लाइनि अ बिसिओ पालकी बाय थांगौ पालकीओ थांगै बो बेलाय नाइथतखे थांगै तंगमानि नरकनि बसकांगो ताबु लखिओ तंगो 16 जना एबा खरक ची दक पालकी हरनाय लक्ष्मी, सरस्वती, कार्तिक, गणेश तै आबनो कारिबो तारकासुर गोनां खरकनै असुर बरक थांगै दंगो बेलाय नाइथतक तिनिनि ओ आमा असानो नाइरकमानि संसाजाक पान्दा पान्दाओ फाइमान जाकफानि जत रांजाकनि ताकुबुकु बरम गोनां जुगसं जत खापांनि खाचुकसं नरक जतनो बेलाय बेलायखेनो खापांनि हामबाय तै हामचाकमा याफारो। মায়ের গমনের এই শুভ সূচনার সাথে সাথে একের পর এক আমাদের যারা প্রতিভাগীরা রয়েছেন তারা তাদের প্রস্তুতি নিয়ে মায়ের গমনের উদ্দেশ্যে এই রাজপথ ধরে এগিয়ে যাবেন। একটু আগে আমরা দেখলাম এক অত্যন্ত সুন্দর সময়ের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আমরা স্তোত্রপাঠ এবং প্রতীকী পুজোর মাধ্যমে মাকে আবারও জানাই আগামী বছরের আগমনের জন্য আমন্ত্রণ। আমাদের আজ আমরা মাকে যখন বিদায় জানাচ্ছি, ঠিক বিদায় নয়, মায়ের গমন, তখন আমাদের প্রত্যেকের অন্তরে একই প্রার্থনা, মা যেন আবারও আগামী বছর আসেন, আমাদের সমাজকে সমস্ত রকম অশুভ শক্তি থেকে রক্ষা করেন, সকলের জীবনে শান্তি সমৃদ্ধি বয়ে আনুক মায়ের আশীর্বাদে, এই আমাদের প্রার্থনা। পুণ্যার্থীরা আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। এবারে প্রথমে এগিয়ে আসবেন এএমসি পূজা কমিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পূজা কমিটি, তাদের প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবেন এবং তারপরেই এগিয়ে আসবে নেতাজি প্লে ফোরাম। একের পর এক আমাদের সামনে এই রাজপথ ধরে তাদের
প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে আসছেন। প্রথমেই আসছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিভাগীরা। তাদের পুণ্যার্থীদের সাথে সাথে মায়ের গমনের এই সন্ধিক্ষণের সাক্ষী থাকবো আমরা। আরও একবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সকল শিল্পী, কর্মী এবং উপস্থিত দর্শক, আমাদের মাননীয় অতিথিরা সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মায়ের গমনের এই মুহূর্তে আমরা আনন্দে একাত্ম হয়ে আসুন। আমরা সকলে প্রতিজ্ঞা করি, মা দুর্গার শিক্ষা অনুযায়ী আমরা সবাই মিলে অশুভ শক্তিকে দূর করে সমাজে সত্য, ন্যায় এবং মানবিকতার আলো আসুন আমরা সকলে ছড়িয়ে দেই। আমাদের সামনে প্রথমে এগিয়ে আসছে আগরতলা পৌর কর্মচারীদের যে দুর্গাপূজা কমিটি, তারা যে দুর্গোৎসবের আয়োজন করেছিল, ধীরে ধীরে এগিয়ে আসছে। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই সুন্দর সন্ধিক্ষণে রয়েছেন আগরতলা পৌর কর্মচারীর এই দুর্গোৎসব কমিটি। আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মঞ্চে আসেন আমাদের মাননীয় অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে এই শুভেচ্ছা, এই ভালোবাসা, এই নিয়েই তো আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়া। এটাই আমরা চাই, সমাজে আলো ছড়িয়ে পড়ুক, আমাদের অন্তরের ব্যবধান দূরীভূত হোক। Rangchak ni takhu bukhuk. Jotuni buskangtei tabuk. AMC Puja Committee. Norok jotuni buskangtei tabuk. Naithotok ama oshani mangkaya telangi. Teruk thangi tonggo. Ama nono shuai narago. Ama nung faifidi fainai bishuo. Taklai ni o bishini bebak mukti nono husawi kalangti. Nono lam sogui, nono nairugo. Nini khabai, nini tomung bai, nini hamjak mung bai. Sung gothar unsao. Nono na signai fainai bishuo. AMC Puja Committee ni mutai ni mangkaya norok ni buskangti tabuk teruk thangi tonggo. মায়ের গমন 2025-এর শোভাযাত্রার প্রথম প্রতিমা আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি। আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। তাদের ট্যাবলোতে আমরা দেখছি যেখানে জাতি জনজাতির সৌভ্রাতৃত্ব এবং মিলন মেলার একটি দৃষ্টান্ত তারা তুলে ধরেছে। আমরা চাই আমাদের এই পার্বতী ত্রিপুরা রাজ্যে আমরা সবাই যেন সুন্দরভাবে শান্তিপূর্ণ সহাবস্থান হয়, আমরা মিলেমিশে যেন আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটি সকলকে আমরা জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একের পর এক
তাদের ট্যাবলোতে কিছু সামাজিক বার্তা তারা দেবার প্রচেষ্টা রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। একের পর এক আমরা দেখছি এই পুজোতে বিভিন্নতার মধ্যে যে ঐক্যবোধ আমরা দেখছি বিভিন্ন থিমেটিকভাবে অপারেশন সিন্দুরের এক ছোট্ট নিদর্শন নিয়ে আগরতলা পৌর কর্মচারী দুর্গাপুজো কমিটির এই প্রস্তুতি। যে মাতৃপক্ষে আমরা ছিলাম, যে দেবীর আরাধনা আমরা করেছি, অপারেশন সিন্দুরে আমরা কর্নেল সোফিয়া কামাল এবং উইং কমান্ডার ভিউমিকা সিংয়ের কথা সকলেই জানি, যারা অপারেশন সিন্দুরের মিডিয়া ব্রিফিং করেছিল। আমরা ট্যাবলোতে তারই কিছুটা প্রতিফলন দেখলাম। এবারে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে নেতাজি প্লে ফোরাম। আমাদের পরবর্তী শোভাযাত্রার যে ট্যাবলো রয়েছে নেতাজি প্লে ফোরাম, বিভিন্ন বিষয়ভিত্তিক পরিবেশনা নিয়ে বিভিন্ন সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর মায়ের গমনের এই আয়োজনে আমাদের পরবর্তী নিবেদন নেতাজি প্লে ফোরামের পুণ্যার্থীরা তারা তাঁদের প্রতিমা নিরঞ্জনে বিভিন্নতা নিয়ে এগিয়ে আসছেন। নেতাজি প্ল্যাটফর্মের পক্ষ থেকে নেতাজি প্লে ফোরামের সকল সদস্যকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবারে নেতাজি প্লে ফোরাম আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের প্রতিমা দিয়ে। Tabukni bejebu Netaji Play Forum Dangshani Biskangti Borokni Mutai ni Mangkayana Talangi Teruk Hangi Dongo Norok Jotorano Pai Manjak Fane Jotorang Sakni Takubuku Boram Grang Juk Shogdo Jotorano Ama Oshano Nairuk Mani Opanda Pai Manjak Pai Mani Bagi Velai Keno Hambai
করতে পারছেন এত বিশিষ্ট পুরোহিতদের দ্বারা। সীমাবদ্ধ রয়েছে আগরতলা পৌর নিগম বা তথ্য সংস্কৃতি দপ্তরের তেমনটা নয়। রাস্তাঘাট থেকে অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে এবারের মায়ের গমন অনুষ্ঠান, সেখান থেকে শুরু করে একেবারে দশমীঘাট চত্বর পর্যন্ত খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজানো হয়েছে এবং মাকে বিদায় জানানোর পাশাপাশি সাধারণকে খুব সুন্দর ভাবে যে একেবারে সর্বশেষে যে আনন্দ উপহার দিচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর, তাতে তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্যবাসী অবশ্যই রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ রয়েছেন। আমরা এখান থেকে আবারও লক্ষ্য করতে পারছি যে বিশেষ স্কিম দেওয়া রয়েছে, সেই স্কিমে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিশেষ গঙ্গা আরতির মাধ্যমে কিন্তু মায়ের গমন অনুষ্ঠানের আগত প্রত্যেকটি প্রতিমাকে নিরঞ্জন করা হবে এবং এখানেই এই দশমীঘাট চত্বরেই বেশ কয়েকটি ঢাকের তাল এবং মায়েদের উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে প্রত্যেকটি ক্লাব থেকে আগত যে প্রতিমাগুলি রয়েছে সেগুলিকে সাদর আমন্ত্রণ এবং শেষ বিদায় জানাচ্ছেন এবং অবশ্যই আসছে বছর আবার হবে এই আশা রেখে এই অনুষ্ঠান থেকে তারা আশা প্রকাশ করছেন। বিশিষ্ট জনরা এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বা রাজ্যের বিশিষ্ট জনরাই কিন্তু সেখানে উপস্থিত নয়, রাজ্য সরকারের যারা রাজ্যের মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন সকলেই কিন্তু তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনে উপস্থিত রয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর পঞ্চপ্রদীপের আরতির মাধ্যমে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে ক্লাবগুলিকে যেমন ভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে, ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে ক্লাবগুলির সারিবদ্ধভাবে ধীরে ধীরে দশমীঘাট চত্বরের দিকে এগিয়ে আসা। কিছুক্ষণের মধ্যেই দশমীঘাট চত্বরে একে একে রাজ্যের প্রতাপশালী যে ক্লাবগুলি রয়েছেন বা রাজ্যের যে বিশেষ ক্লাবগুলি রয়েছেন সেই ক্লাবের প্রতিমাগুলি নিয়ে আসে। আমরা আশা রাখবো দুর্গোৎসবের সময় যেমন বৃষ্টিতে এবার যেমন রাজ্যের আবহাওয়া দপ্তরের একটি পূর্বাভাস ছিল যে প্রত্যেক পুজোতে অর্থাৎ সপ্তমী থেকে শুরু করে প্রায় দশমী পর্যন্ত তারা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ অবস্থায় থাকবে, সেদিক থেকে অনেকটাই চিন্তিত ছিল আমাদের রাজ্যের আপামর জনসাধারণ। কিন্তু সেদিক থেকে যেমন আশা রেখেছিলেন আবহাওয়া দপ্তরের সেই আপডেটসকে উপেক্ষিত করে আমাদের সাথ দিয়েছেন আমরা বলতে পারি বরুণ দেবতা। বৃষ্টির তেমন কোনো আমরা লক্ষ্য করতে পারিনি এবং যদিও অল্প বিস্তর বৃষ্টি হলেও সেই বাঙালির আমেজকে কি কোনোভাবে আটকিয়ে রাখতে পারে? অবশ্যই রেইনকোট এবং বিভিন্ন ভাবে এই শারদোৎসবের অর্থাৎ 365 দিনের যে অপেক্ষা থাকে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা যখন এই মায়ের শারদ উৎসবে আমরা আগমন ঘটে সে সময় কোনোভাবে বৃষ্টির বাদ আমাদের বাঙালিকে আটকে রাখতে পারে না। এবছরও অল্প বিস্তর বৃষ্টি হলেও কোনোভাবে আমাদের আটকিয়ে রাখতে পারেনি। পুজোর 5 দিনেই আমরা বলতে পারি যত রাত ঘনিয়েছে আপামর জনসাধারণ রাজ্যের প্রত্যেকটি পুজো প্যান্ডেলে ভিড় জমিয়েছেন। আজ একেবারে মায়ের গমন অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছেও আমরা আশা রাখবো বরুণ দেবতার কাছে শেষ পর্যায়ে পৌঁছে যেন প্রতিমা নিরঞ্জনে সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোন রকমের বৃষ্টি জন্য এই অনুষ্ঠানের ব্যাঘাত সৃষ্টি না হয় সেই আশায় রাজ্যবাসী এবং আমরা আশা রাখবো। দর্শক বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি স্ক্রিনে একেবারে সরাসরি
রাজ্যের বিশিষ্ট পুরোহিতদের দ্বারা একেবারে দশমী ঘাটের যে পারে যে বিশেষ আয়োজন রাখা হয়েছে পুরোহিতদের দ্বারা গঙ্গা আরতি, গত বছর এই সন্ধ্যের অনুষ্ঠানের আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং বিশেষ 3টি ক্রেনের মাধ্যমে মায়ের প্রতিমাগুলি একে একে নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হবে। আমরা গতকালকের যে বিশেষ একটি ঘটনা সংঘটিত হয়েছিল, আমরা পুরো রাজ্যবাসী অবগত আছি। আমরা আবারও বলছি, সেদিক থেকে অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ নজর রাখবেন যেন কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়, এবং প্রশাসনিক ব্যক্তিত্বরা যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যে দশমী রয়েছেন এনডিআরএফ এর বিশেষ বোট বা এনডিআরএফ এর যে যান বা বোট আমরা যাকে বলেছি, সেই বোটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এনডিআরএফ এর টিম সেখানে উপস্থিত রয়েছেন। কোন ধরনের দুর্ঘটনা যেন সংঘটিত হলে সঙ্গে সঙ্গে এড়ানো সম্ভব হয়। বা একইভাবে গঙ্গা আরতি এবং এনডিআরএফ টিমের পাশাপাশি পৌর নিগমের কর্মী তারিখের নিরাপত্তা আধিকারিকদের এখানে রাখা হয়েছে। এবং আমার ঠিক পেছনেই আপনারা লক্ষ্য করতে পারছেন, আমার ঠিক পেছনে যে বিশেষ মঞ্চ রয়েছে, সেই মঞ্চে উপস্থিত রয়েছেন, অর্থাৎ দশমী ঘাট চত্বরে 2টি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা দশমী ঘাটে উপস্থিত রয়েছেন, রাজ্যের যারা বেশি সংখ্যক যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, বিধায়িকা যারা রয়েছেন, সকলেই আমরা বলতে পারি তুলসীবতী মূল ফটকের সামনে মায়ের গমনের যে মূল অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে উপস্থিত রয়েছে। এবং আমার সহকর্মী মীনাক্ষী দি কিছুক্ষণ আগে একে একে প্রত্যেকের কাছ থেকে একেবারে শেষ লগ্নে পৌঁছে তাদের বক্তব্য রাজ্যবাসীর উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আমি এবং আমার সহকর্মী সুমন দা একেবারে দশমী ঘাট চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন স্ক্রিনে একে একে আপনারা লক্ষ্য করতে পারছেন খুব সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি সংঘের যে প্রতিমাগুলি রয়েছে। এখনো তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনেই মূল ফটকের সামনেই প্রত্যেকটি আমরা বলতে পারি প্রত্যেকটি সংঘ তাদের প্রতিমা নিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসবে দশমী ঘাট চত্বরে। খুব সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে রয়েছে এবং যে বিভিন্ন রকমের থিমের আয়োজন করেছিলেন পুজো প্যান্ডেলে, আজও একইভাবে সেই থিম গুলোকে সঙ্গে নিয়ে উপস্থিত হচ্ছেন দশমী ঘাট চত্বরে। আমরা লক্ষ্য রাখবো নিউজ নাওয়ের পর্দায় আমরা নিউজ নাও পরিবার আজ মাঠে ময়দানে রয়েছি। আমার সহকর্মী মীনাক্ষী এবং রাহুল রয়েছেন তুলসীবতী যেখানে মূল কেন্দ্রস্থল রয়েছে এই মায়ের গমন অনুষ্ঠানে সেখানে, এবং আমি এবং আমার সহকর্মী সুমন দা ক্যামেরার পেছনে রয়েছেন। সুমন দা আমরা রয়েছি দশমী ঘাট চত্বর থেকে। শুধু আপনারা যারা দূর দূরান্ত রয়েছেন এই মায়ের গমন কোনো কারণে একেবারে সশরীরে এসে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আমরা মাঠে ময়দানে উপস্থিত রয়েছে। শুধুমাত্র চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়, আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কিছুক্ষণ আগে যেমন মীনাক্ষী দিয়ে আপনাদের সামনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মন্ত্রিসভার সদস্যদের একে একে টেঙ্কু রায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে এবং রাজ্যের প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দি থেকে শুরু করে যারা রয়েছেন তাদের বক্তব্য যেমন একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। দশমী ঘাট চত্বরে যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব এসে উপস্থিত হন আমরাও তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো এবং আমার সহকর্মী সেখান থেকে পুরো অনুষ্ঠানটি যেমন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, আমরাও দশমী ঘাট চত্বর থেকে আমরা আপনাদের সামনে পুরো অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা এতটুকুই বলবো, শুধুমাত্র চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আবারও এই আজকের পর এই অনুষ্ঠানের জন্য বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে 365 দিন বা 1টি বছর অন্তত, এবং 1টি বছর পরেই আমরা আবারও আনন্দে মাতোয়ারা হয়ে উঠবো। আমরা অবশ্যই মায়ের এই বিদায় লগ্নে পুরো রাজ্যবাসীর মঙ্গল কামনা করব মায়ের কাছে এবং এই মঙ্গল কামনার মধ্য দিয়ে মাকে বিদায় জানাবো এবং মার কাছে প্রার্থনা রাখবো মা সকলকে রাজ্যের মানুষকে মঙ্গল রেখো, আশীর্বাদ রেখো। আমরা এই আশা রাখবো আসছে বছর আবার হবে।
দর্শক বন্ধুরা, নিউজ নাও এর পরিবার আমরা মাঠে ময়দানে রয়েছি, বারবার করে বলছি শুধুমাত্র দূর দূরান্তে যারা রয়েছেন তারা শুধুমাত্র চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। তুলসীবতী মূল ফটকের সামনে যে মঞ্চ রয়েছে, যেখানে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব থেকে শুরু করে পুলিশ মহানির্দেশক এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের যুবমন্ত্রীরা যারা রয়েছেন, সেখানে শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায় এবং যারাই রয়েছেন সকলেই সেখানে উপস্থিত রয়েছেন এবং একে একে সকলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন স্ক্রিনে যে দশমীঘাট চত্বরে যে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে, সেই গঙ্গা আরতি খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং গঙ্গা আরতি যেখানে করা হচ্ছে ঠিক তার সামনেই কিন্তু আমরা যে বলেছিলাম যে বিশেষ বোটের ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। সেই বোটের এনডিআরএফ টিমের থেকে ব্যবস্থা রাখা হয়েছে, দুটি বোটের ব্যবস্থা রাখা হয়েছে এবং যদি ভুল করে না থাকি গত বছর 2টি ক্র্যাঙের ব্যবস্থা করা হয়েছিল, এবছর আমি যদি ভুল করে না থাকি 3টি ক্র্যাঙের ব্যবস্থা করা হয়েছে। যত দ্রুত সম্ভব মায়ের প্রতিমা এই দশমীঘাট চত্বরে আসলে সুশৃঙ্খল ভাবে কোন রকমের ক্রাউড সৃষ্টি না করে বা কোন রকমের জট সৃষ্টি না করে খুব শীঘ্রই যাতে সুশৃঙ্খল ভাবে মায়ের প্রতিমাকে বিদায় দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে হয়তো বা এবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এবং আগরতলা পৌর নিগমের কর্মীদের দ্বারা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আবার কিছুক্ষণের মধ্যেই আমরা বলতে পারি দশমীঘাট চত্বরের পাশাপাশি পুরো রাস্তা জুড়ে যেখান থেকে এই কার্নিভাল অনুষ্ঠান শুরু হয়েছে, অর্থাৎ তুলসীবতী চত্বর থেকে শুরু করে একেবারে দশমীঘাট চত্বর পর্যন্ত রাস্তা কানায় কানায় পরিপূর্ণ থাকবে অন্যান্য বছরের ন্যায় এই মায়ের গমন অনুষ্ঠান উপভোগ করার জন্য। দর্শক বন্ধুরা, চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। আমরা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে এই মায়ের গমন অনুষ্ঠান। ইতিমধ্যেই আমাদের দশমীঘাট চত্বরে এসে উপস্থিত হচ্ছেন রাজ্যের বিধায়িকা বাধানঘাটের বিধায়িকা মীনা রানী সরকার, তিনি এসে উপস্থিত হয়েছেন দশমীঘাট চত্বরে। আমরা কিছুক্ষণ পর অবশ্যই মীনা রানী সরকারের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর রত্না দত্ত এবং যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা ইতিমধ্যে একে একে উপস্থিত হচ্ছেন আমাদের ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছেন দশমীঘাট চত্বরে। দর্শক বন্ধুরা, চোখ রাখুন আমাদের নিউজ নাও এর পর্দায়। সংসাজাক পান্ডা মো আমা অসানো নাইরুক মানি নরুগৈ সংসাজাক পান্ডা বেলাইনো নাইथतो बेलायनो खापां खगैतलां थतो रिजाब मुंबाय मोसा मुंबाय गोबां मा सिसार मुंबाय कय मुंबाय याफार मुंबाय तै गोबां मा আপনাদেরকে বলা হচ্ছে আপনারা চলমান থাকুন, আপনারা চলমান থাকুন, আপনারা এগিয়ে যেতে থাকুন, এগিয়ে যেতে যান একদম, না হলে আমাদের পরবর্তী आर्टिस्ट रखनो कयनाय बरक थांते थांते मोसावै थांनानै बागै অনুরোধ করব আপনারা আমাদের সহযোগিতা করবেন। ছাত্রবন্ধু ক্লাবের সকলকে জানাচ্ছি শুভ বিজয়ের শুভেচ্ছা। ধীরে ধীরে এগিয়ে আসবে সংহতি ক্লাব।
একেবারে অনুষ্ঠান থেকে শেষ লগ্নে পৌঁছে তাদের কি আশা আকাঙ্ক্ষা আগামী বছরের জন্য এবং মায়ের কাছে কি মায়ের কাছে কি আশা রাখছেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন, আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। ম্যাডাম, মায়ের গমন অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা, অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের জন্য আমরা আবারও একটি বছর অপেক্ষা করে থাকতে হবে। কি বলবেন এই মুহূর্তে, মায়ের কাছে কি আশা থাকবে রাজ্যবাসীর উদ্দেশ্যে আগামী এক বছরের জন্য? মায়ের গমন আমরা জানি যখন হয় তখন আমাদের খুবই দুঃখ হয়, কারণ দশমীর পর থেকে আমরা আরেকটি বছরের জন্য অপেক্ষা করে থাকি। তো আজকে যখন মহারানী তুলসীবতীর সামনে মায়ের গমন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, ওইখান থেকে এখানে এসেছি, খুবই খারাপ লাগে। কথা মনে হলো যে মা চলে যাবে, তো সামনের বছর আবার হবে। আমি রাজ্যবাসীর কাছে এই বার্তা দিতে চাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী দিন যাতে আমরা সবাই আবার একসাথে আনন্দ উপভোগ করতে পারি। রাজ্য সরকারের এই বিশেষ আয়োজন নিয়ে কি মতামত থাকছে? এখন আপনারা আমাদের যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তারপর থেকে দেখেছেন যে আমাদের যে সুন্দরভাবে মায়ের গমন আমাদের মাননীয় মেয়র সাহেব থেকে আরম্ভ করে আমাদের মুখ্যমন্ত্রীর যৌথ উদ্যোগে যে সুন্দরভাবে হচ্ছে, এরকম আপনারা পূর্বে কখনো দেখেননি। তো আমরা যতই আমরা সামনের দিকে এগিয়েছি তো ততই আমরা সুন্দরভাবে এগুলি উপভোগ করতে পারছি, রাজ্যবাসী উপভোগ করছে। আজকে যারা এখানে দেখছেন তো দেখছেন, উপস্থিত থেকেছেন, আর যারা দূর থেকে দেখছেন তারও আনন্দ উপভোগ করছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে একেবারে শেষ মুহূর্তে পৌঁছে মায়ের গমন অনুষ্ঠানে এবং এই শারদ উৎসবকে শেষ লগ্নে পৌঁছে? শারদ উৎসবের শেষ লগ্নে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি এই বার্তাটুকু দিতে চাই যে এই বছর যারা আনন্দ করেছেন তো আগামীতে যারা আরো সুন্দরভাবে আরো বেশি আনন্দ উপভোগ করতে পারেন সপরিবারে পরিবারের সবাইকে নিয়ে, সেই বার্তাটুকু আমি দিতে চাই। সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দরভাবে কাটাতে পারে। আমরা আমাদের সঙ্গেই রয়েছেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া। আমরা রত্নাদির সঙ্গে একবার কথা বলবো। রত্নাদি, একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা শারদ উৎসবের। এই মুহূর্তে মায়ের গমন অনুষ্ঠান থেকে দশমী ঘাট থেকে উপস্থিত রয়েছেন। পৌর নিগমের দ্বারা এই বিশেষ আয়োজন বা রাজ্য সরকারের দ্বারা যে বিশেষ আয়োজন নিয়ে একটি মতামত থাকছে আপনার? রাজ্য সরকার তো আমাদের গত বছর খুব সুন্দর মায়ের গমন হয়েছিল, এবারও সেই রকমই হচ্ছে। আপনারা দেখতে পারেন যে আমাদের কোনো ঘটনা নেই, আমরা খুব সুন্দরভাবে দুটো পাঁচ দিন কাটিয়েছি, আমরা কার্নিভেল অব্দি সুন্দর কাটিয়েছি। আমরা কার্নিভেল থেকে এসে এখানে বসছি কারণ সবাইকে দেখার জন্য একটা যে উৎসবের মেজাজে এখানে মায়ের গমন হচ্ছে, সেই গমনটাকে আমরা ভারাক্রান্ত মনে মাকে বিদায় দিতে আবার বলছি যে আগামী বছর আবার এসো সবাই মিলে। তাই আজকের দিনটা আমাদের কাছে সত্যি খুব ভারাক্রান্ত বা আনন্দিত। পৌর নিগমের তরফ থেকে আমরা সব ব্যবস্থাপনা আছে, জুগার থেকে ডাক ডুল থেকে আরতি থেকে সব আমরা ব্যবস্থা করে রেখেছি। আমাদের মাননীয় মেয়র সাহেবের দৌলতে আমরা সবাই এখানে এই সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছি। আমরা চাই এই পরিবেশটা যেন এরকমই সুন্দর প্রতি বছর আমাদের মেয়রের উদ্যোগে যে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা আমরা যেন সবসময় অংশ নিতে পারি এবং মাকে এভাবে বিদায় জানাতে পারি। মা বিদায় হয়ে যাচ্ছে, এটা একটা দুঃখ, কিন্তু এতগুলো মানুষের সমাগম, এটা দেখে খুব আনন্দ হচ্ছে। আমরা চাই সব সময় সবাই মনে আমরা কি জানতে পারি এবছর এই মায়ের গমন অনুষ্ঠানে আনুমানিক কয়টি ক্লাব বা সংঘ অংশগ্রহণ করেছে? আজকে তো এখন আসলে না, এর আগ থেকে আমি যখন আমার বাড়িতে শুরু করেছিলাম সেদিন ছিল 146 নাম্বার আমার। তারপরে কালকে হলো, কালকে আমি অ্যাড্রেসটা কতটুকু হয়েছে জানি না, আসলে জানলে বলে দিতে পারতাম। আনুমানিক আপনার কাছে কি খবর রয়েছে, মানে লাস্ট আপনার কাছে কি আপডেট রয়েছে? কার্নিভেলে মিনিমাম 50টা জয়েন করবে, 50টির সংখ্যা। এটা কি গতবারের তুলনায় বেড়েছে নাকি এবার বেড়েছে? হ্যাঁ, অনেক বেড়েছে। তো বিশেষ কি ব্যবস্থা রাখা হয়েছে এবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে? এইটাই তো বিশেষ ব্যবস্থা, মানুষ একটু সুবিধা পাচ্ছে নিরাপত্তার দিকে বা বিভিন্ন নিরাপত্তা। আপনি গিয়ে দেখুন কার্নিভেলের সামনে থেকে এখান অব্দি পুরা সিসি ক্যামেরা ফুটেজ আছে, পুরা যা হচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। ওখানে কিছু হলে আমরা এখান থেকে এখানে বসে দেখতে পাচ্ছি। মায়ের কাছে কি আশা রাখছেন? মা যেন প্রতি বছর আমাদের এইরকম আনন্দ নিয়ে আসে, মাকে যেন এইভাবেই আমরা খুশি মনে বিদায় করতে পারি। কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? রাজ্যবাসীকে বলবো এই পুজোর দিনগুলি খুব সুন্দর কেটেছে, আগামী দিনের জন্য এই দিনটা আমাদের জীবনে বারবার আসুন। সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামী দিনের অপেক্ষায় যেন আমরা সবাই থাকি। সবাইকে, রাজ্যবাসীর সবাইকে আমি
আমার 20 নাম্বার ওয়ার্ড এবং সেন্ট্রাল টিমের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ লুৎফুদি। আমরা কথা বলার চেষ্টা করেছি আগরতলা পৌর নিগমের কর্পোরেটর রত্নাদি এবং যারা রয়েছেন এবং বাধারঘাটের বিধায়িকা যিনি রয়েছেন মীনা রানী সরকার, আমি সুমনদাকে বলবো এবং একবার ক্যামেরা নিয়ে নিচে আসার জন্য এবং আবারও আমরা পুরো মঞ্চ ঘুরিয়ে দেখার জন্য একবার বলার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা দশমী ঘাট চত্বর থেকে আপনাদের সামনে বাধারঘাটের বিধায়িকা মীনা রানী সরকার এবং আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত মহোদয়ের বক্তব্য, এবং তিনি যেহেতু আগরতলা পৌর নিগমের কর্পোরেটর, সেই কর্পোরেটর অনুযায়ী মোট কতটি ক্লাব অংশগ্রহণ করছে সেখানে ওনার থেকে জানার চেষ্টা করেছে এবং উনি বলেছেন যে ওনার কাছে সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী 50টির মতো ক্লাব এখানে অংশগ্রহণ করছেন। এটি সঠিক না হলেও শেষ আপডেট পর্যন্ত 50টির মতো ক্লাব এবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এবং যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে বিশেষ কি ব্যবস্থা রাখা হয়েছে, প্রত্যেক বছরে বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হয় এবং সম্পূর্ণ নিরাপত্তার দিকে আগরতলা পৌর নিগম যেমন লক্ষ্য রাখেন, একইভাবে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পূর্ণ করার দিকে আগরতলা পৌর নিগম লক্ষ্য রাখে। ক্যামেরাম্যান সুমনদা ক্যামেরার পেছন থেকে সরাসরি সম্প্রচার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। যারা দূর দূরান্তে রয়েছেন বিভিন্ন কারণবশত মূল স্থানে অর্থাৎ আগরতলায় এই দশমী ঘাট চত্বর বা তুলসীবতীতে এসে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আমরা সাংবাদিকরা অর্থাৎ নিউজ নাওয়ের পরিবার আমরা মাঠে ময়দানে রয়েছি। আপনারা চোখ রাখুন, এখানকার পুরো আপডেটস আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমি অনুরোধ করব আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন। চলমান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, চলমান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী রাজ্য আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের লাভনীকে নিয়ে এবারে সংহতি ক্লাবের পরিবেশনা। আমি সকলকে অনুরোধ করব আপনারা সময়ের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের প্রতিটি পদক্ষেপে যেন আমরা এই শুভতার বার্তা ছড়িয়ে দিতে পারি সেদিকে আপনারা নজর রাখবেন। ধন্যবাদ। এবারে স্টেট মহারাষ্ট্র সংহতি ক্লাবের এই জাঁকজমক এবং অসাধারণ অনুষ্ঠান। India is not just a country, it is a beautiful
music, where the cultures, languages, and traditions merge into one. मोखां जुदा जुदा हाइफानाव खा थानसा ककथाई जुदा जुदा हाइफानाव कक मंकाइसा जों जत्तनो भारतनि बोसा दाल बिदाल सिनिमुं दाल बिदाल ककमुं दाल बिदाल कानमुं चुबमुं दाल बिदाल मोसामुं बाय संहति क्लाब नरकनि बसकांतै ताबुक तरुक तरुक थांगै दंगो পরবর্তী যে রাজ্য হরিয়ানা, হরিয়ানার এই নৃত্য নিয়ে লোক নৃত্যের শিল্পীরা। হরিয়ানার ঐতিহ্যবাহী হরিয়ানবি এই লোকনৃত্যের পর মধ্যপ্রদেশের এক অনন্য সুন্দর নৃত্য নিয়ে এবারের শিল্পীরা। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সকল পুণ্যার্থীদের অনুরোধ, আপনারা শিল্পীদেরকে তাদের পরিবেশনার জন্য জায়গা করে দেবেন এবং প্রতিটি ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা সময়ের দিকে খেয়াল রেখে চলমান অবস্থায় থাকবেন। আমি অনুরোধ করব যারা একেবারে সামনে গিয়ে মোবাইল নিয়ে ভিড় জমিয়ে রেখেছেন, আপনারা প্লিজ এই রাস্তাটা ছেড়ে দিন। আপনাদের অনুরোধ করব প্লিজ। আমাদের মঞ্চে আসীন মাননীয় অতিথিরা,
এই পারফরমেন্সগুলো তারা উপভোগ করছেন, তাই আপনারা একটু রাস্তাটা পরিষ্কার করে দিন। যারা একেবারে সামনে গিয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা একটু ছেড়ে দিন জায়গাটা প্লিজ। আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়েও তাদের পরিবেশনা দেখতে পাবেন। আপনারা এভাবে ভিড় করলে আমাদের শোভাযাত্রা আটকে যেতে পারে, সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের পরিবেশনা উপভোগ করুন। এইখানে একটা অসম্ভব সুন্দর আবহ, গুজরাট স্টেটের এক অনন্য সুন্দর লোকনৃত্য। অনুরোধ করব প্লিজ আপনারা ধীরে ধীরে চলমান থাকুন, এগিয়ে যেতে থাকুন। এবারে সংহতি ক্লাবের প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবেন, আমি অনুরোধ করছি। তার সাথে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা এবং মাঝপথকে আটকে রাখা পুণ্যার্থীদের অনুরোধ, আপনারা দুপাশে সরে গিয়ে আমাদের শিল্পীদের জায়গা দেবেন। সংহতি ক্লাবের এই বিভিন্নতার মাঝে ঐক্যের এই নিদর্শন আমরা এতক্ষণ উপভোগ করলাম। এবারে সংহতি ক্লাবের প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে। সংহতি ক্লাবের প্রতিমা নিয়ে এবারে ধীরে ধীরে এগিয়ে আসছে, তারপর স্মৃতি ক্লাব আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাবে। আরও একবার সংহতি ক্লাবের সমস্ত সদস্যদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি শুভ বিজয়ার। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। জগৎ জননী মা আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছেন সংহতি ক্লাব। সংহতি ক্লাবের অসাধারণ এবছরের যে পুজো মণ্ডপ প্রতিমা বিভিন্ন রাজ্যের সংস্কৃতি যেভাবে তুলে ধরেছে, দুর্গোৎসবের দিনে আমাদের সকলকে আকৃষ্ট করেছিল তাদের অসাধারণ এই প্রকাশ। আমরা আরও একবার সংহতি ক্লাবকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবারে ধীরে ধীরে এগিয়ে আসবে স্মৃতি ক্লাব। মায়ের গমন 2025-এর এই শোভাযাত্রার শুভক্ষণে একের পর এক প্রতিমা নিরঞ্জনের যাত্রায় এগিয়ে চলেছে প্রতিটি ক্লাব। তৎসঙ্গে বিভিন্ন শিল্প নিদর্শনের প্রস্তুতি এবং পরিবেশনা রয়েছে এই রাজপথ ধরে। আপনাদের সকলের সহযোগিতায় প্রতিটি অনুষ্ঠান যেভাবে সাফল্যমণ্ডিত হয়, সেভাবেই আপনাদের সকলের কাছে আবারও বিনীত অনুরোধ, মঞ্চের দুপাশে এবং রাস্তার দুপাশে যে রাস্তা রয়েছে এবং আপনারা যারা রয়েছেন পুণ্যার্থীরা, শিল্পীদেরকে তাদের পরিবেশনার জন্য জায়গাটুকু করে দেবেন। এবং প্রতিটি ক্লাবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের জন্য ধার্য সময় 4 মিনিট এবং তার জন্যই আপনারা
এই সময়ের দিকে খেয়াল রেখে দ্রুত গতিতে আপনাদের পরিবেশনা সম্পন্ন হওয়ার পর চলমান অবস্থায় ধীরে ধীরে এগিয়ে যাবেন। এবারে আমাদের পরবর্তীতে পরিবেশনা নিয়ে আসছে স্মৃতি ক্লাব। স্মৃতি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন ক্লাবের সম্মানিত সদস্যরা। belai nai thoto musamuni bisingtei norak chot no khapami hamchakma tei paiflaya chibai yaphare dangshani buskangtei tabu teruk teruk thangui tongo Sriti Club.
এবারে স্মৃতি ক্লাব এগিয়ে চলেছে আমাদের সামনে দিয়ে তাদের প্রতিমা নিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে। স্মৃতি ক্লাবের পর এগিয়ে আসছে কল্যাণ সমিতি। স্মৃতি ক্লাবের প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলছে নিরঞ্জনের পথে। তারপরে পরবর্তীতে রয়েছে কল্যাণ সমিতি। মায়ের গমন 2025-এর এই শোভাযাত্রার শুভক্ষণে সাক্ষী রয়েছি আমরা সকলে। আমরা মাকে বারংবার বলি, রূপং দেহি জয়ং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে। আমরা মাকে বলি, মা আসুরিক শক্তির বিনাশ হোক, দমন হোক আমাদের সকলের অন্তরে। আমরা যেন শুভতা এবং সুচিতার প্রতীক হয়ে উঠতে পারি, তার জন্য আশীর্বাদ প্রার্থনা করি আমরা মায়ের কাছে। গোটা বছর ভর অপেক্ষার পর জগৎ জননী রাজ রাজেশ্বরী মা মর্তে আগমন। মর্তের এই ধরাধামে মায়ের আগমনের সাথে সাথে আমাদের সকলের আনন্দের সীমা থাকে না, কিন্তু 4টে দিনের পুজোর পরই মায়ের গমনের পালা। আমরা কল্যাণ সমিতি, সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার তাদের প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। আমি অনুরোধ করব আমাদের দর্শনার্থীরা যারা রয়েছেন আপনারা একটু পিছন দিকে চেপে যাবেন। ধীরে ধীরে প্রতিমা আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাবে। আমাদের এই দুর্গোৎসবের রূপ রস গন্ধকে পূর্ণতা দেয় এই বিশেষ উপকরণ হচ্ছে ঢাক। আর ঢাকের তালেই যখন ছন্দ জেগে ওঠে তখন উৎসবের রূপ হয় আরও বর্ণময়। সঙ্গে রয়েছে ধূপের ধোঁয়া এবং প্রদীপ। এই শুদ্ধ আলোর প্রদীপ আনন্দের প্রতীক, মিলনের প্রতীক। ঢাকের বাজনার সঙ্গে যখন
এই প্রদীপের ঝলকানি মেলে তখনই মনে হয় যেন দেবী দুর্গা আবাহনে এক অনন্য আয়োজন আমরা প্রত্যক্ষ করছি। দেবী দুর্গার গমনে এক অসাধারণ মুহূর্ত আমরা উপভোগ করছি। rangchakni khajukso talomai horni machangja pilala talni tolati thangni tongo ama osha mataino nairek mani tirini songsasak pandao dangsani buskangtei tabu kollan samiti একটু ধীরে ধীরে এগিয়ে চলবার জন্য অনুরোধ রাখবো শিল্পীদের। কল্যাণ সমিতি, এরপর মুক্তি সংঘ এগিয়ে আসবে। কল্যাণ সমিতিতে আমরা দেখছি নৃত্যরত মায়েরা বোনেরা এবং এরপরই মহিষাসুর মর্দিনী। একটু ধীরে ধীরে শিল্পীরা এগিয়ে চলো। কল্যাণ সমিতি,
আমি অনুরোধ করব ধীরে ধীরে এগিয়ে যাবার জন্যে কল্যাণ সমিতির যারা সদস্যরা রয়েছেন, আপনারা চলতে থাকুন, চলমান থাকুক। আমরা সবাই এগিয়ে যাই ধীরে ধীরে, সবাই ধীরে ধীরে এগিয়ে যাব। কল্যাণ সমিতির যে ট্যাবলো রয়েছে, অনুরোধ করব ধীরে ধীরে এগিয়ে যাবার জন্যে। কল্যাণ সমিতির আমাদের আত্মনির্ভর ভারত, সৌরশক্তি, কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্টার্ট আপ ইন্ডিয়ার আমাদের বিকশিত ভারতের সুন্দর নিদর্শনের মাধ্যমে এবং আমাদের জিএসটির উন্নত ভারতের সরলীক্রম যে আমাদের সুন্দরভাবে যে পরিবেশনা রয়েছে তার অত্যন্ত সুন্দর নিদর্শন নিয়ে কল্যাণ সমিতির এই ট্যাবলো। আমরা অনুরোধ করব আপনাদেরকে ধীরে ধীরে চলমান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কল্যাণ সমিতির আত্মনির্ভর ভারত, সৌরশক্তি, কৃষি, নারীর ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের যে এই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে হাইলাইট করেছে ওনাদের ট্যাবলোর মধ্য দিয়ে। এবং এবারে জিএসটির বিষয় যেখানে রিডিউস করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী তারই একটি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরেছে। এবং কল্যাণ সমিতির পর সারিবদ্ধভাবে এগিয়ে আসছে বিজয় সংঘ। সাকবাই থাং বাচারানি বরি রকনি ফান হুকবার সাতুংনো সামুঙ্গ থাপানানি জিএসটি খাইক্লাই জাকমানি আবহাই गोबां बा दाल बिदाल सामुं बुतां एबा तां शेपनि फुनुक मुंनो याफारिनो कल्याण समिति तरक तरक फाइ दंगो বিজয়ী সংঘ। আমরা বলবো চলমান থাকার জন্য, আমরা চলমান থাকার জন্য অনুরোধ করছি আপনাদের সকলকে, প্রতিটি ক্লাবকে এই অনুরোধ, আপনারা চলমান থাকবেন। এগিয়ে আসছে বিজয়ী সংঘ।
সকলকে অনুরোধ করা হচ্ছে চলমান থাকার জন্য। আপনারা অনুগ্রহ করে প্রতিমা নিয়ে চলমান থাকবেন। আপনারা অনুগ্রহ করে প্রতিমা নিয়ে চলমান থাকবেন নিরঞ্জনের পথে। আমাদের এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে প্রতিমা নিয়ে এবং আপনাদের পরিবেশনা নিয়ে আপনারা চলমান অবস্থায় থাকবেন। সার্বজনীন দুর্গোৎসবে এবারকার পরিচালনায় ক্লাব রয়েছে বিজয়ী সংঘ। বিজয়ী সংঘের টেবলুতে তারা তুলে ধরেছে সবুজ পৃথিবী গড়বার আহ্বান, সেই নিয়ে বিভিন্ন বার্তা রয়েছে। প্লাস্টিক মুক্ত আমাদের সমাজ, সেখানে দূষণ মুক্ত পৃথিবী গড়বার আহ্বান ওনারা রেখেছেন বিজয়ী সংঘ। বিজয়ী সংঘের সকলকে জানাচ্ছি শুভ বিজয়ের শুভেচ্ছা। অনুরোধ করব এইভাবেই ধীরে ধীরে আপনারা এগুতে থাকুন, এই তো এগিয়ে চলার পথ, সেই পথে আমরা আমাদের পরিবেশ বান্ধব বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে এগিয়ে যাব। গো গ্রিন, ব্রিথ ক্লিন। হোক প্লাস্টিক বর্জন, অন্যথায় সভ্যতার বিসর্জন। নেশামুক্ত সমাজ গড়ে তুলতে ত্রিপুরা সরকারের পাশে আছি আমরা বিজয়ী সংঘ। তাদের এই সফল বার্তা মাধ্যমে তারা তাদের ট্যাবলোগুলো সাজিয়েছেন এবং তৎসঙ্গে আবারও আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। উৎসবের কটা দিন যেরকম চারদিকে আলোকিত ছিল, আলোর রোশনায় ঝলমলে ছিল, আমাদের মন প্রাণ জুড়ে শুধু রঙিন আর আলো। সে আলো যেন আগামী প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমরা বুকের মাঝে বহন করে এগিয়ে যেতে পারি, ভালোবাসার বন্ধনে যেন বাঁধতে পারি সকলকে। বিজয়ী সংঘের পর আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে কসমোপলিটন ক্লাব। হুক बार्नु हा बार्नु तंखरनु बाहायखि काहाम नारगनाय काहाम तंगमानि बिसिंतै मनुष्यरकनि लांगमा बाहाय काहामंनाय आबनो रुगै चाइतकमं ताबकनि बिजयी संगनि याफारमंगो तरक तरक दांसानि बसकांतै थांगै दंगो। ঢাকি ভাইদের অনুরোধ করব এগিয়ে যাওয়ার জন্য। চলমান থাকবেন আপনারা, আমাদের এই শোভাযাত্রাকে আটকে না রেখে চলমান অবস্থায় আপনারা থাকবেন। ধীরে ধীরে এগিয়ে আসছে কসমোপলিটন ক্লাব। মায়ের গমনে কসমোপলিটন ক্লাবের পরিবেশনা। আজকের এই মহাপ্রসঙ্গ আমাদের মনে করিয়ে দিচ্ছে এক সত্যিকারের বার্তা, শান্তি, সম্প্রীতি এবং মিলনের বার্তা। বিশ্বের বিভিন্ন অংশে নানা ভাষা, নানা ধর্ম ও সংস্কৃতি থাকলেও আমরা সকলেই একই মানবতার সন্তান। যেমন সূর্য পৃথিবীর সব কোণকে সমানভাবে আলো দেয়, তেমনি আমাদের হৃদয়েও হওয়া উচিত সমানভাবে ভালোবাসা, সৌহার্দ্য ও বন্ধুত্ব। শান্তি মানে শুধুই বিরোধের অভাব নয়, শান্তি মানে একে অপরকে বোঝা, একে অপরকে স্বীকার করা এবং মিলনের পথে চলা। কসমোপলিটন ক্লাবের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন।
jesuk phano phan grang thun jesuk phano goplai thun jesuk phano rang rang thun jesuk phano borok kotor thun bini nahar mung eba bini panji mung eba bini samung tumung no hamyah niki nahar mani tumung no hamyah niki bo salsa komor nai hamya jesuk phano goplai thun bo salsa komorai thangnai kaham bai hamya ni chobao je furu furu phano kaham no goplai mani nukjago buskangtei Cosmopolitan Club সংস্কৃতি দপ্তরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ত্রিপুরা রাজ্য সরকারকে যার এই অনন্য প্রচেষ্টা মায়ের গমন 2025 আবারও সফল হয়েছে এবং আমরা কসমোপলিটন ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের এবং মঞ্চে উপস্থিত সকল বিশেষ অতিথিদের বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি কসমোপলিটন ক্লাবের এই অনন্য ভাবনার সঙ্গে আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিকতায় আমরা 73 বছরে পা রেখেছি এই ঐতিহ্যবাহী চলমান অবস্থায় রয়েছে কসমোপলিটন ক্লাব। আমরা সকলকে জানাই বিজয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা দেখে নিই কসমোপলিটন ক্লাবের পারফরমেন্স। খাতুংমা হামজাকমা পাইফ্লায়া চাইতক মংনি ইয়াফার মং রুই দাংসানি বুসকাংতei কসমোপলিটন ক্লাব এবার ধীরে ধীরে এগিয়ে আসার জন্য অনুরোধ করব কসমোপলিটন ক্লাবের যে ট্যাবলো রয়েছে এবং প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা অনুগ্রহ করে চলমান অবস্থায় থাকবেন। আপনাদের পরিবেশনা সম্পন্ন হবার পর মায়ের গমন 2025-এর এই শুভক্ষণে কসমোপলিটন ক্লাবের পরিবেশনা এবং তার পর এগিয়ে চলছে তাদের প্রতিমা। সূর্যচন্দ্র তারার মতন তুমি সত্যিটা জানি মানব জন্ম সোনার ফসল আকুল গানের পানি সূর্যচন্দ্র তারার মতন তুমি সত্যিটা জানি মানব জন্ম সোনার ফসল। কসমোপলিটন ক্লাবের পর এগিয়ে আসছে রাম ঠাকুর সংঘ। কসমোপলিটন ক্লাবের পর এগিয়ে আসছে শোভাযাত্রার দিকে রাম ঠাকুর সংঘ। প্রতিমা হাতে স্বপ্নে ভরা এগুচ্ছে ধারা ধারা সুসজ্জিত শোভায় রঙের খেলা একের পর এক মিলছে উৎসবের মেলা। প্রতিটি ক্লাবের পথে আলোর ঝলকানি শোভার ছোঁয়ায় হৃদয় হয়ে প্রাণবন্ত যাত্রা এগিয়ে চলছে গগনে মিশে গান প্রতিমার সঙ্গে মিলছে প্রত্যেকের প্রাণ। এবারে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে রাম ঠাকুর সংঘ। রাম ঠাকুর সংঘের সকলকে আমরা শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসুন আমরা এবারে রাম ঠাকুর সংঘের পারফরমেন্স এবং তাদের প্রতিমা সকলে মিলে দেখি। খাতুংমা হামজাকমা তে খাকামা দুই
बेबाक बर रखनो हामबाय याफारमानि बिसिंतै दांसानि बुसखांतै ताबु राम ठाकुर संघ নেশা বিরোধী বার্তা তাদের পারফরমেন্সের মধ্য দিয়ে এবারে আপনাদের সামনে তুলে ধরছে। রাম ঠাকুর সংঘের পরিবেশনা রয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তাদের এই পরিবেশনা। केफेकनि मानै ता जादि केफेकनि मानै चावै नेनि लांमानो ता बारादि मनुष्य गै आचाय फैबनी गोबां मा सामुं काहाम एबा चामुं काहाम चावैबो बरो कुसुम मानिया आरो नै बिसिं तुमुं केफेकनि मानै चावै नेनि लांमानो बारार खांखि नेनि नक नेनि नुखुं नेनि हामसाकमा बरो नेनि फाइनाय थिनां नेनि बसं नेनि चाइतुकमुं नेनि हामसाकमुं बेबाक नकराय थांनाय केफेकनि मानै चायावै तंनानि बागै पिरमुं दैयै ताबु नरकजत्तनि बुसकांगु राम ठाकुर संघ।